ঢালো শোনা, ঢালো ঢালো ঢালো, জল ঢালো। তো দেখতে পাচ্ছি ওটা অনেক পুরনো বট গাছ, আর বট গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছ কতটা আর কি পুরনো। আর পাশ দিয়ে সুন্দর চা বাগান, আর পাশেই দেখো কত সুন্দর ভিউ। চা বাগান নয় এটা, সরি আনারস। চা বাগান করতে করতে কথাগুলো ভুলিয়ে ফেলেছি, এটি আনারস বাগান। আর পাশে দেখো কত পুরনো গাছ। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো শিবরাত্রির পরের দিন, যদিও বা বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারে আমাদের পুজো দেওয়ার নানা আর কি ফর্মুলা, সেটা অনেকগুলো ফুল দিয়ে তো রোজ পুজো দিই, তার মধ্যে বৃহস্পতিবার আর শিবরাত্রির একটা ব্যাপার আছে। আর আমাদের বাড়িতে জানো তো এত পরিমাণে ফুল ফোটে, তোমাদেরকে বোঝাতে পারবো না। যেহেতু আমাদের বাড়িতে কিন্তু অনেক জায়গা, তো শুধুমাত্র এই পুজো দেওয়ার জন্য ফুল গাছ আমি আলাদা জায়গায় বসিয়ে রেখেছি। তাতে কিন্তু রোজ এত এত পরিমাণের ফুল হয়। তবে আমার না পুজো দিতে বেশ ভালো লাগে, বেশি বেশি ফুল দিয়ে পুজো দিলে মনে হয় মনটা যেন একটু আর কি শান্তি লাগে আলাদা। তার সঙ্গে আমাদের বাড়ির ছোটরা কিন্তু ভীষণ খেলতে ভালোবাসে। আর যেহেতু আমাদের বাড়িটা একটু একান্নবর্তী, মানে অনেকে থাকি আমরা একটা বাড়িতে, আর মন্দিরের কোণা দিয়েও নানান রকমের ফুল গাছ আর কি পুজো দেওয়ার জন্য বসানো আছে। সেটাই শীতের গাঁদা। তবে শিবরাত্রির পরের দিন আমাদের মন্দিরে আর কি আমরা জল ঢালার একটা আয়োজন করি আর কি। তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে যে শিব ঠাকুরটা আছে মন্দিরে, সেটি হোলির সময় আর কি পুজো হয়, একটি বার্ষিকী যে পুজোটা হয়। তো শিবরাত্রিতে শুধুমাত্র আমরা একটু পরের দিন জলটাই ঢালি। তবে আমাদের কিছুদিন পরে যে পূর্ণিমাতে পুজোটা হয়, শিবরাত্রির পরে যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাতেই শিবের পূজা হয় আমাদের বাড়িতে। তো এটা আমার শাশুড়ি মা ওনারা যখন ছিলেন তখন থেকেই আর কি আমাদের বাড়ির রীতি অনুযায়ী হয়। তাই সেই অনেক পুরনো একটা শিবলিঙ্গ মন্দিরের মধ্যে বসানো আছে, আর সেই শিবলিঙ্গতে সুন্দর করে ফুল সাজিয়ে দিচ্ছিল আমার ভাসুরের মেয়ে ঋতু। তো আমরা যেহেতু একটি বাইরে মন্দিরে আজকে পুজো দিতে যাব আর কি, জল ঢালতে, তার জন্য প্রচুর আর কি সকালবেলাও নানান রকমের কাজকর্ম থাকে। তবে আমরা মন্দিরের পুজো না দিয়ে বাইরে জল ঢালতে যাই না, জল ঢালতে কিংবা যে কোনো পুজো করতে যাই না। তবে এতটাই তাড়াহুড়ো ছিল, আমি একা হাতে একদমই সামলাতে পারছিলাম না। তাই ঋতুকে বললাম যে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি আলপনা কেটে পুজো করি, তো ওকে বললাম কয়েকটি শুধু লক্ষ্মীর পাড়া দিয়ে দে, আর এই লক্ষ্মীর পা দিয়েই আর কি আজকে আলপনাটা, আর সেরকম বিশেষ কিছু করতে হবে না। তাই ঋতু একটু আর কি বৃহস্পতিবার হওয়ার কারণে লক্ষ্মীর পা আর কি এঁকে এঁকে দিচ্ছিল, আর তার সঙ্গে কিছুটা সাজিয়েও দিচ্ছিল। যেহেতু আমাদের মন্দিরটা অনেক পুরনো, সেটা তোমাদেরকে আগেই বললাম। এই যে সিংহাসন দেখতে পাচ্ছ, এই সিংহাসনটি সেই আমার শাশুড়ি মা ওনারা যখন ছিলেন তখনকার আমলের। আমি অনেক ভাবি যে চেঞ্জ করি, কিন্তু পুরনো জিনিসগুলো যেন এত একটা মায়া পুরনো জিনিসের প্রতি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু আমাদের বাড়ি প্রচুর পুরনো। আমাদের সেই সেই কি বলবো, অনেক পুরনো ঘর আমার শাশুড়ি মায়ের, অনেক বৎসরের। তবে সেই পুরনো জিনিসগুলোকেই বেশ ইচ্ছে করে না যে আর কি সরিয়ে রাখি। তো আকন্দ ফুলের মালা, আমাদের বাড়িতে ফুলের কিন্তু অভাব নেই, সেটা তোমাদেরকে আগেই বললাম। সব রকমের ফুল, এই যে ধুতরা ফুল দেখতে পাচ্ছ, কারোর বাড়িতে গাছ মানুষে পায় না, কিন্তু আমরা এই ধুতরা বলো বেল বলো, আমাদের বাড়ি প্রত্যেকের, আমাদের প্রচুর বড় একটা বেল গাছ ছিল কিছুদিন আগে, সেই বেল গাছটা আর কি হাওয়াতে পড়ে গেছে, ভীষণই কষ্ট হয়েছিল। যাই হোক, তো এখনও আরও ছোটো ছোটো বেল গাছ অনেক হচ্ছে। আর 2 বছর আগেও আমি একটি বেল গাছ বসিয়েছিলাম মাটির মধ্যে, সেটাও বেশ বড় হয়ে গেছে। যাই হোক, পুজো দেওয়ার জন্য অসুবিধা হয় না। তো যেহেতু কাঁচা দুধের অভাব নেই আমাদের গ্রামের বাড়ি, সেটা তোমাদেরকে আগেই বলি যে গ্রামের বাড়িতে কিন্তু যত সকালই হোক
কারো না কারোর বাড়িতে সেই গরুর থেকে দুধটা পাওয়াই যায়। তো গ্রামের বাড়িতে এটাই সুবিধা। তার সঙ্গে তিল, তুলসী যেগুলো আর কি মিশিয়ে আমাদের এই শিবের মাথায় জলটা আর কি ঢালা হয়, সেটি ঋতুই আমার সাথে, সাথে কিছুটা হেল্প করছিল। তো দেখতেই পাচ্ছ, আর আমাদের মন্দিরটা অনেক পুরনো, সেটা তোমাদেরকে আগেই বললাম যে অনেক পুরনো মন্দির আমাদের। তাই বাড়ির ছোটরা একে, একে আর কি জল ঢালতে আসবে, তার জন্যই আর কি কিছুটা আয়োজন করা হচ্ছিল। আর জলও তার সঙ্গে আর কি ঢালা শেষ করেই আমরা খুবই হন্তদন্ত করে বেরিয়ে পড়েছি সেই মন্দিরে জল ঢালতে যাব সেই উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমি একটা সাদা শাড়ি পরেছি, তার কারণ আর কি পুজো দিতে গেলে জানো তো একটু সাদা শাড়ি পরলে মানে মনের মধ্যে একটু শান্তি লাগে, কিছুটা শান্তি পাই। তো ছোটরাও যাচ্ছিল আর কি, বাড়ির মেয়েরা দেখতেই পাচ্ছ। আমার পাশে যে আছে এ হলো ঋতু, আমার ভাসুরের মেয়ে, সেজ ভাসুরের মেয়ে আর কি। তার সঙ্গে আমার মেয়ে আছে, আমার দেওরের মেয়ে আছে, ছোট্ট যে পুচকিটা আছে ওটাও আমার দেওরের মেয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমার, তো আমাদের আর কি মন্দিরে যাওয়ার পরপরই কপালের মধ্যে যে টিকাটা লাগিয়ে দিচ্ছিল, এটা বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখে মনে হচ্ছিল আমরা মন্দিরে এসেছি। আর এক পুরোহিত মশাই আমাকেও কিছুক্ষণ পরে দিয়ে দিল। তো এতে কিন্তু বেশ একটা ভালো লাগা ছিল, তাই কিছুক্ষণ আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এখন ঠিক মনে হচ্ছে যে আমরা মন্দিরে এসেছি, মন্দিরে প্রবেশ করেছি আর কি। তো তার সঙ্গে এখানে কিন্তু যেহেতু অনেক পুরনো একটি মন্দির, এখানে কিন্তু অনেক নিয়ম নিষ্ঠা করে এই পুজোটা করা হয়। তো দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশে আমরা ৭ বার ঘুরবো। আর এই ৭ পাক ঘোরার পরেই আর কি মন্দিরের আর কি মেন যে গেট ওটা দিয়ে প্রবেশ করব। তো এখানে কিন্তু অনেক রীতি অনুযায়ী আর কি পুজোটা হয়, বেশ ভালো লাগে। তার কারণ এখানে কিন্তু প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। আর এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত মন্দির, জানো তো। আর দেখতে পাচ্ছ এতটা স্লিপ কাটছিল, হাঁটাই মানে কষ্টকর হয়ে যাচ্ছিল। যেহেতু এখানে কিন্তু সেই সকাল থেকে অনেক ভক্তবৃন্দরা আর কি আসছে যাচ্ছে, এরকম একটা ব্যাপার যে এসেই যাচ্ছে চলেই যাচ্ছে, একজন যাচ্ছে আসছে, সারাদিনই চলছে মানে কাল থেকে আর কি। তো প্রচুর ভিড়ও হয়। আর এতটা ভিড়ভাট্টার মধ্যে আর কি এরকম একটু স্লিপ কাটার যে ব্যাপারটা ওটাকে তো থাকবেই। তার সঙ্গে সেই রীতি অনুযায়ী আমাদের সেই ৭ বার ঘোরা, এটা ঘুরতে, ঘুরতে আর কি মন্দিরের মেন যে আর কি প্রবেশদ্বার, সেটা দিয়ে আমরা একটু ভেতরে ঢুকলাম। তো দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরটা কিছুটা ফাঁকা, তার জন্য আর কি কিছুটা আমি ক্যামেরা করছিলাম যে এই সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে দেখাই। দেখো বেলপাতা, এত পরিমাণের বেলপাতা ফুল পড়েছে যে শিবলিঙ্গকে দেখাই যাচ্ছে না। মানে কি বলবো? আর আমাদের বাড়ির সেই পুচকি মেয়েটি দেখতে পাচ্ছ সাক্ষী, ও খুবই কিউট। ও আমার দেওরের মেয়ে। তো সাক্ষীও সেই না খেয়ে আমাদের সঙ্গে শিবের মাথায় জল ঢালবে, এরকম একটা বায়না করে রেখেছিল। তো সাক্ষীও আমাদের সঙ্গে, সঙ্গে শিবের মাথায় জল ঢালছে। তার সঙ্গে আর কি এই মন্দির থেকে বেরিয়ে আবার বাইরে কিন্তু সেই মা গঙ্গা, তারপরে এই রাধা গোবিন্দ, তারপরে নানান রকমের আর কি দেবতার মূর্তি আছে, দেখতেই পাচ্ছ এখানে তুলসী, মানে যা হয় আর কি। তো সব জায়গায় একটু একটু করে আমরা পুজো দিচ্ছিলাম, এখানে রীতি অনুযায়ী যেভাবে পুজো দেয় ওইভাবেই। তার সঙ্গে এখানে কিন্তু অনেক পুরনো এই গাছটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই লিঙ্গ বসানো অনেক জাগ্রত মন্দির, আর অনেক জাগ্রত এই গাছটি। তো এই গাছটি সম্বন্ধে না হয় অন্য সময় বলবো তোমাদের কাছে। তো দেখো আমরা এখানেও জল ঢেলে তারপরে এই যে আমাদের পুচকিটাকে দেখতে পাচ্ছ, মুখটা বাড়ি শুকিয়ে গেছে বেচারা, সেই সকাল থেকে না খেয়ে আছে। তার সঙ্গে সেলফি তোলার ব্যাপারটা যে আছে না, এটা কিন্তু কোথাও বাদ নেই, সেটা মন্দির বলো আর কি বলো যে কোনো জায়গাতেই হয় এই ব্যাপারটা। তার সঙ্গে এখানে কিন্তু আরেকটি বিশেষ আর কি আছে, সেটি হলো এখানে কিন্তু বিভিন্ন রকমের আর কি ইয়েরা, এই পুরোহিতরা আর কি বসে থাকেন, এনাদের কিছু দান ধ্যান করে। তো আমরা চলে এসেছি একদম সেই নদীর তীরে। নদীর তীরে এত সুন্দর একটি ভিউ, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। নৌকা দেখে আমার মনটা যেন একদম খুশি হয়ে গেল। নদীর মধ্যে কি সুন্দর নৌকা দূরে দেখতে পাচ্ছি, তবে কিন্তু আমার ক্যামেরাতে ভালো মতো আসছে না, যেহেতু অনেকটা দূরে। আর আমরা এখানে এতটা খোলামেলা একটা পরিবেশে সেলফি এত পরিমাণে তুলছিলাম যা ভাবাই যায় না।
আর এই যে গাছটি দেখতে পাচ্ছ, যে এগুলি আনারস বাগান। প্রচুর পরিমাণে আনারস বাগান, চা বাগান কিন্তু সাইড দিয়ে আছে। আর তার পাশেই এই মন্দিরটি, খুবই সুন্দর একটি জায়গা। সাইডে একটা নদীও আছে। আর তার সঙ্গে এই যে বট গাছটি দেখতে পাচ্ছ, প্রচুর বছরের পুরনো। আর তার সঙ্গে আমরা কিছুটা আখের রস খেয়ে, যেহেতু আমরা উপোস করে পুজো দিয়েছিলাম, আর বিশেষ একটা দেরি করব না, আখের রস খেয়েই আমরা আর কি বাড়িতে চলে যাব, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম প্রত্যেকেই।